এখানে আমাদের মিছিলের পিছনে অসংখ্য লোক রয়েছে। আমরা অল্প সময়ের ভিতরে আজকের এই বিক্ষোভ মিছিলের সমাপ্ত ঘোষণা করব। এর আগে আমাদের এখানে অনেক লোকজন এখানে আসতে সংক্ষিপ্তভাবে 30 সেকেন্ডের ভিতরে কথা শেষ করে ফেলতে হবে। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন পরিচালক এবং উলামা পরিষদের সমাজসেবী হযরত মাওলানা কারি আসাদুজ্জামান খান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মির্জাপুর ইউনিয়ন ইমাম উলামা পরিষদের আয়োজনে আজকের সবার মধ্যে আমাদের সকলকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই জানেন, বর্তমানে ইসরায়েলের পক্ষে আমরা সকলেই ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে যে সমবেত হয়েছি, আমরা সকলেই অবগত হয়েছি যে ইসরায়েলের পক্ষ থেকে সেই সমস্ত অমানবিক ভাবে মানুষের উপর নির্যাতন করতেছে, আমরা সকলে এই বিষয়ে অবগত রয়েছি। এই জন্য আমি সর্বপ্রথম আমরা ইউনিয়ন ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে আমাদের বর্তমান বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস সাহেবের মাধ্যমে সেই গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা সকলেই শুধু নিন্দায় চলবে না, শুধু মিছিল করলে চলবে না, আমাদের প্রত্যেকেরই ইমানের দায়িত্ব নিয়ে নিজেদেরকে মুজাহিদ হিসেবে প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং আমরা সকলেই সেই মুজাহিদ হয়ে আমাদের বাংলাদেশ সরকারের প্রধানের ওসিলা করে তার মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুজাহিদ তৈরি রয়েছি। সেই জন্য আমি তার কাছে অনুরোধ করব আমাদের সেইখানে বৈধভাবে যাওয়ার জন্য যেন ব্যবস্থা করে দেন। সর্বশেষ আমার কথা হলো, আগামীকালকে 12 এপ্রিল 2025 বিকাল 3টায় শাহবাগ থেকে শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে যেই
মার্চ ফর গাজা শিরোনামে যেই সমাবেশের আয়োজন করা হয়েছে, সেই সমাবেশের মধ্যে আমরা সকলেই নিজেদেরকে মুজাহিদ বানিয়ে তৈরি করে আমরা সেইখানে যাওয়ার জন্য ইনশাল্লাহ উপস্থিত হয়ে তৈরি থাকবো। সর্বশেষ আমি আপনাদেরকে এই কথাই বলতে চাই, সেই ইসরায়েলি